মহাতারকাদের বাদ দিয়ে নতুন 6 ক্রিকেটারকে দলে নিয়ে বাংলাদেশের বিপক্ষে বিস্ফোরক স্কোয়াড ঘোষণা করলো পাকিস্তান। ক্রিকেট দুনিয়া হঠাৎই যেন নেমে এসেছে এক বিশাল চমক। বাংলাদেশের বিপক্ষে আসন্ন 3 ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে এমন এক দল ঘোষণা করেছে পাকিস্তান, যা দেখে অবাক হয়ে গেছে ক্রিকেট বিশ্ব। কারণ এই দলে নেই পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং দীর্ঘদিনের ব্যাটিং স্তম্ভ বাবর আজম। শুধু তাই নয়, দলে জায়গা পেয়েছেন একসঙ্গে 6 জন একবারে নতুন ক্রিকেটার, যাদের এখনো ওয়ানডে অভিষেকই হয়নি। এজন্য পাকিস্তান ক্রিকেটের এক নতুন যুগের শুরু। পুরনো সমীকরণ ভেঙে নতুনদের ওপর ভরসা করে বাংলাদেশের সফরে আসছে পাকিস্তান। আর সেই নতুন অধ্যায়ের নেতৃত্বে থাকছেন আগ্রাসী পেসার শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের নির্বাচকদের এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন বড়সড় এক বার্তা হিসাবে। বিশেষ করে বাবর আজমের মতো তারকাকে বাদ দেওয়া যে সহজ সিদ্ধান্ত নয়, সেটা সবাই জানে। কারণ সর্বশেষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে সেঞ্চুরি করেছিলেন বাবর। তবুও টি-20 বিশ্বকাপে তার ব্যর্থ পারফরমেন্স হয়তো নির্বাচকদের ভাবতে বাধ্য করেছে। বিশ্বকাপে 6 ম্যাচে মাত্র 91 রান করেন বাবর, তাও তুলনামূলক ধীরগতির স্ট্রাইক রেটে। অন্যদিকে বিশ্বকাপে পাকিস্তানের হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন সাহেবজাদা ফারহান। পুরো টুর্নামেন্টে 383 রান করে তিনি ছিলেন পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রহী নয়, পুরো বিশ্বকাপের অন্যতম সেরা ব্যাটসম্যান। তাই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের তার অভিষেক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু ফারহানই নন, পাকিস্তান দলে জায়গা পেয়েছেন আরও কয়েকজন নতুন প্রতিভা, যাদের মধ্যে অনেকে সম্প্রতি পাকিস্তান শাইন্স দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দারুণ পারফরমেন্স দেখিয়েছেন। ফলে তরুণদের নিয়ে বাংলাদেশের সফরে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত পাকিস্তান। এদিকে দল ঘোষণার আগে আরেকটি বড় খবর এসেছে পাকিস্তান শিবির থেকে। দলের অভিজ্ঞ ওপেনার ফখর জামান হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এই সিরিজে খেলতে পারছেন না। ফলে পাকিস্তানের ব্যাটিং লাইন আপেও দেখা যাবে নতুন সমীকরণ। সব মিলিয়ে বাংলাদেশের সিরিজকে সামনে রেখে পাকিস্তান দল এখন যেন একেবারে নতুন রূপে সাজানো। অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার মিশলে তৈরি হয়েছে এক ভিন্নধর্মী স্কোয়াড, যারা মিরপুরের মাঠে নিজেদের প্রমাণ করতে মরিয়া। পাকিস্তান দল 8 মার্চ বাংলাদেশে আসবে। তবু আর সিরিজের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে 11, 13 ও 15 মার্চ, সবগুলো মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তো বন্ধুরা, তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক পাকিস্তানের ক্রিকেট বোর্ডের ঘোষণা করা বাংলাদেশ সিরিজের শক্তিশালী স্কোয়াড। 1 নম্বরে আছেন শাহিন শাহ আফ্রিদি, অধিনায়ক। 2 নম্বরে আছেন আব্দুস সামাদ। 3 নম্বরে আছেন আবরার আহমেদ। 4 ফাহিম আশরাফ। 5 ফয়সাল আকরাম। 6 হ্যারিস রৌফ। 7 হুসেন তালাত। 8 মাজ সাদাকত। 9 মোহাম্মদ রিজওয়ান, উইকেট কিপার। 10 মোহাম্মদ ওয়াসিম। 11 মোহাম্মদ গাজী ঘড়ি, উইকেট কিপার। 12 সাদ মাহমুদ। 13 সাহেবজাদা ফারহান। 14 হচ্ছে সালমান আলী আঘা। 15 নম্বর হচ্ছে শামিল হোসেন। শেষ কথা হলো, এই সিরিজ শুধু বাংলাদেশ বনাম পাকিস্তানের নয়, এটি হতে যাচ্ছে নতুন পাকিস্তান দলের প্রথম বড় পরীক্ষা। তরুণদের সাহসী স্কোয়াড দিয়ে পাকিস্তান কি মিরপুরে বাংলাদেশকে চাপে ফেলতে পারবে, নাকি নিজেদের মাঠে টাইগাররাই দেখাতে পারবে আসল শক্তি? ক্রিকেট প্রেমীদের জন্য অপেক্ষা করছে রোমাঞ্চে ভরা এক তীব্র লড়াই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ধন্যবাদ।